আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদেরকে স্বাগতম তোমাদের পদার্থবিজ্ঞানের ২৬ সালের বোর্ড কোশ্চেন সলভিং এর সিরিজে। এইটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের। এবার এই বছর ২৬ সালে যে বোর্ড কোশ্চেনগুলো আসছিল ওইগুলোর উপরে আমরা একটা সিরিজ নিয়ে এসেছি। এটা হচ্ছে তার প্রথম ক্লাস, তোমার ঢাকা বোর্ড ২৬ সালের একটা কোশ্চেন আমরা লিখে রাখছি। তো আমরা এরকম একে একে প্রত্যেকটা ২৬ সালের বোর্ডের পদার্থবিজ্ঞানের কোশ্চেনগুলো আমরা সলভ করাই দিব। তো এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড ২৬-এর স্থির তড়িৎ থেকে আসা একটা কোশ্চেন। তো আজকে আমরা এটা সলভ করব, এরপর আমরা এরকম ক্রমান্বয়ে সব দেবো। তো আমরা ফার্স্টে ঢাকা বোর্ডের সবগুলো করে দিব। তোমার ঢাকা বোর্ড ২৬ সালে যতগুলো আসছে ওইগুলো আগে শেষ করবো, ঢাকা বোর্ডের পর রাজশাহী বোর্ড, এরপর কুমিল্লা, এইভাবে আস্তে আস্তে আমরা সব বোর্ড কোশ্চেনগুলো সলভ করাই দিব। তো আজকে আমরা লিখে আসছি ঢাকা বোর্ড ২৬-এর কোশ্চেনটা, চলো এটা আমরা সমাধান করে ফেলি। আর এইটা মূলত আনার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা ২৭ আসো, মানে তোমার সামনের বছর বোর্ড পরীক্ষা দিবা, তো তোমরা বিভিন্ন কোর্সে ভর্তি আসো, কিন্তু ওখানে তো তোমার সর্বোচ্চ ২৪ সাল ও ২৫ সাল পর্যন্ত কোশ্চেনগুলো সলভ করাইছে। ২৬ সালের কোশ্চেনগুলো অনেকেই সলভ পাও নাই। তো তোমাকে যদি ভালোভাবে প্রিপেয়ার হতে হয়, তোমাকে অবশ্যই ২৬ সালের কোশ্চেনগুলো সলভ করতে হবে। তো এই জন্য আমরা ২৬ সালের কোশ্চেনগুলো সলভের একটা সিরিজ নিয়ে আসছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলি। তো এটা তোমার স্থির থেকে আসছে। তো দেখো উদ্দীপকটি লক্ষ্য করো। +১৫ কুলম্ব ও -10 কুলম্ব আধানের দুটি বিন্দু চার্জ ২ মিটার দূরে স্থাপন করা হলো। স্ট্যান্ড সহ দুটি ধাতব গোলক এ ও বি কে পাশাপাশি রাখা হলো। আচ্ছা, ধাতব গোলক এ ও বি কে রাখছে, ওইটা পরের হিসাব। আগে তোমাকে বলছে +১৫ কুলম্ব ও -10 কুলম্ব আধানের দুটি চার্জকে ২ মিটার দূরে স্থাপন করছে। এবার তোমাকে ঘ নাম্বারে বলছে চার্জ দুটির সংযোজক সরলরেখা বরাবর কোন অবস্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। দেখো এটা একদম পপুলার কোশ্চেন, তোমার বিগত বছরেও এইটা বহুতবার আসছে। তোমার স্থির তড়িতের ঘতে সবচেয়ে পপুলার কোশ্চেন তোমার হচ্ছে এইটা, যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, কোথায় চার্জ নিরপেক্ষ হবে, কোথায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, কোথায় প্রাবল্য সমান হবে। তো এরকম কোশ্চেন তোমার অহরহ আসে। তো এইটা আমরা একটা নিয়ম শিখলে সব করতে পারবো। তো দেখো, +১৫ কুলম্ব বা -10 কুলম্ব আধানের কোন বিন্দুতে বলছে, মানে সংযোগ সরলরেখা বরাবর কোন অবস্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তুমি একটা চার্জ দুটি আগে আঁকো এখানে। একটা তোমার হচ্ছে কি +১৫ কুলম্ব, +১৫, আরেকটা হচ্ছে কি -10। আচ্ছা, তো তোমাকে একটা বেসিক এখানে মনে রাখতে পারবে, বলছে এই চার্জ দুটির দূরত্ব কত, ২ মিটার। এই চার্জ দুটির কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব তোমার হচ্ছে ২ মিটার। একটুকু তোমার হচ্ছে কি তোমার ২ মিটার, ঠিক আছে। এখন কোথায় প্রাবল্য শূন্য হবে তোমাকে এটা বুঝতে হলে তোমাকে মনে রাখতে হবে যে যদি দুটি চার্জ বিপরীতধর্মী হয়, যদি চার্জগুলো কি হয় বিপরীতধর্মী, তাহলে কি হবে। তো চার্জ যদি বিপরীতধর্মী হয় মানে কি, এই যে প্লাস মাইনাস, ঠিক আছে, এই প্লাস একটা প্লাস একটা মাইনাস হলে বুঝতে হবে ওটা বিপরীতধর্মী চার্জ। আর যদি দুইটা প্লাস হয় বা দুইটা মাইনাস হয় তাহলে ওটা হচ্ছে কি সমধর্মী। তো দুইটা প্লাস বা দুইটা মাইনাস হলে ওটা সমধর্মী চার্জ, আর একটা প্লাস ও একটা মাইনাস হলে ওটা বিপরীতধর্মী চার্জ। তো আমরা দেখছি একটা প্লাস একটা মাইনাস, তাই এটা কি তোমার বিপরীতধর্মী চার্জ, ঠিক আছে। তো এর যেহেতু বিপরীতধর্মী চার্জ, তাই বিপরীতধর্মী চার্জ হলে বাইরে কোথাও প্রাবল্য শূন্য হবে। বিপরীতধর্মী চার্জ হলে এই চার্জ দুইটার ভিতরে না, বরং বাইরে কোথাও প্রাবল্য শূন্য হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, ভালো করে মনে রাখো। যদি বিপরীতধর্মী চার্জ হয় তাহলে বাইরে কোথাও প্রাবল্য শূন্য হবে। তো কোনটার বাইরে, এইটার বাইরে শূন্য হবে না এইটার বাইরে, ওই দিকে শূন্য হবে, কোন দিকে শূন্য হবে মনে রাখবো যে ছোট চার্জ, যেটা ছোট চার্জ ওইটার বাইরে শূন্য হবে। তো এখানে ১৫ ও ১০-এর মধ্যে ছোটকে ১০ ছোট, তোমাকে সংখ্যা দিয়ে বুঝতে হবে। ১৫ থেকে ১০ ছোট, তাই ১০ চার্জটা ছোট, তো ছোট চার্জের দিকে বাইরে কোথাও শূন্য হবে। তো মনে করো তোমার এই যে এখানে, তোমার এইখানে শূন্য হবে প্রাবল্য, ঠিক আছে। তোমার এইখানে প্রাবল্য মনে করো তোমার শূন্য হবে, এইখানে তোমার প্রাবল্য তোমার শূন্য হবে যায় এই বিন্দুতে। তো ছোট চার্জের থেকে বাইরে প্রাবল্য শূন্য হবে। তো ধরো এক্স, তোমার এইটুকু দূরত্ব, এই যে তোমার এটা তোমার হচ্ছে কি Q1, ধরো তোমার Q1 চার্জ, এটা তোমার Q2 চার্জ। তো Q2 থেকে এক্স দূরত্বে প্রাবল্য শূন্য হবে। তো তুমি আগে লিখে রাখো, ধরি এটাকে তোমাকে ধরতে হবে যে কিউ টু হতে এক্স মিটার দূরে প্রাবল্য শূন্য হবে। কিউ টু হতে এক্স মিটার দূরে কি হবে, প্রাবল্য শূন্য হবে। তো Q2 হতে এক্স মিটার দূরে শূন্য হবে, তাহলে কি, তাহলে তোমার Q1 মানে ১৫ কুলম্ব হতে 2 + এক্স মিটার দূরে প্রাবল্য শূন্য হবে। তো তুমি লেখো যে তাহলে কিউ টু হতে এক্স + 2 মিটার
দূরে প্রাবল্য শূন্য হবে। তো Q2 হতে x, এটা হচ্ছে তোমার r এর মান r1, ঠিক আছে। তাহলে তোমার r1 হচ্ছে x, আর r2 হচ্ছে তোমার কি x প্লাস 2। তো এবার তোমাকে ধরতে হবে যে প্রাবল্য শূন্য, বলছে না তড়িৎ প্রাবল্য শূন্য। তো তোমাকে ধরতে হবে যে শর্ত মতে E1 সমান E2। তুমি লেখো শর্ত মতে E1 সমান তোমার হচ্ছে কি E2। তুমি E1 বের করো। আমরা জানি প্রাবল্যের সূত্র কি, প্রাবল্যের সূত্র হচ্ছে k ইন্টু কিউ ভাগ আর স্কোয়ার। তো E1 তাই Q1 ভাগ R1 স্কোয়ার ইকুয়াল E2 তাই k ইন্টু Q2 ভাগ R2 স্কোয়ার। তো কে কে তোমার কাটা, তো পরের লাইনে তোমার থাকে যে Q1 ভাগ R1 স্কোয়ার আর Q2 ভাগ R2 স্কোয়ার। তো Q1 এর মান তোমার প্লাস 15 বসাই দাও। Q1 তোমার হচ্ছে কি 15। এখানে তোমার প্রাবল্যের অঙ্কে তোমার প্লাস মাইনাস নিতে হবে না, জাস্ট মান বসালেই হবে। প্রাবল্যের অঙ্কে প্লাস মাইনাস লিখতে হবে না, জাস্ট মান। তো তোমার 15 আর তোমার R1 কত, এই যে R1 তোমার হচ্ছে x, কারণ Q2 তোমার এই যে Q1 হচ্ছে দূরত্ব তোমার কত, এটা তোমার R2, ঠিক আছে, এটা R2 আর এটা তোমার R1। তো Q1 হতে দূরত্ব তোমার হচ্ছে কি 2 প্লাস x, কারণ কোন বিন্দু, এই যে এই বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, আমরা ওই বিন্দুতে চিন্তা করে বের করতেছি। তো Q1 হতে ওই বিন্দুর দূরত্ব তোমার হচ্ছে কি 2 প্লাস x। তো তুমি লেখো যে R1 তোমার কত, এই যে 2 প্লাস x বা x প্লাস 2 এত হোল স্কয়ার ইকুয়াল, আর Q2 এর মান হচ্ছে কি 10 ভাগ তোমার কত x স্কয়ার। কারণ Q2 হতে তো x মিটার দূরে, তাই তখন r এর মান কত x হয়েছে। আর Q1 হতে তো তোমার ওই বিন্দুটা 2 প্লাস x দূরে, তাই তোমার x প্লাস 2 হয়েছে ওই ক্ষেত্রে r এর মান, ঠিক আছে। এখন তোমাকে কি করতে হবে, দেখো তুমি x গুলাকে সবাই এক পাশে নিয়ে আসো, ঠিক আছে। তুমি x গুলোকে এক পাশে নিয়ে আসো। দেখো তুমি যদি x প্লাস 2 কে উপরে রাখো, মনে করো x প্লাস 2 হোল স্কয়ারকে তুমি উপরে রাখছো আর x স্কয়ারকে তুমি নিচে রাখছো, তাহলে এটা তোমার একটা টেকনিক শিখে রাখো। x প্লাস 2 হোল স্কয়ারকে উপরে রাখছো, x স্কয়ারকে নিচে রাখছো, তাহলে x প্লাস 2 স্কয়ারের সাথে যে 15টা আছে ওই 15টা তোমার উপরে হবে আর এই 10 তোমার নিচে হবে, ঠিক আছে। মানে তুমি x প্লাস 2 হোল স্কয়ারকে উপরে রাখলে আর x স্কয়ারকে নিচে রাখলে, তুমি এইটাকে যেহেতু উপরে রাখছো তাই এইটার সাথে যে 15টা আছে ওই পাশে ওইটা উপরে থাকবে। বা তুমি এই পাশে ওই পাশে পাঠিয়ে দিলেও ইচ্ছা, x প্লাস 2 কে ওই পাশে পাঠালে গুণ হয়ে যায়, উপরে উঠে যায়, আর 10টাকে এই পাশে পাঠালে নিচে এসে ভাগ হয়ে যায়। এভাবে মনে রাখলে হবে। তাহলে তোমার এবার তুমি এটাকে রুট করে ফেলো। তোমার x প্লাস 2 ভাগ x স্কয়ার, আর এখানে x স্কয়ার তুমি দুটোটার উপরে একসাথে হোল স্কয়ার দিয়ে লিখতে পারো। আলাদা আলাদা x স্কয়ার না লিখে এই দুটোর উপরে হোল স্কয়ার দিতে পারো। ইকুয়াল তোমার কি 15 ভাগ 10, ইকুয়াল তোমার 15 ভাগ 10, মানে এটা তুমি 1.5 লিখতে পারো একসাথে। 15 ভাগ 10 তুমি ক্যালকুলেশন করে ফেললে 15 ভাগ 10 ভাগ করলে 1.5। তো এইবার দেখো এই পাশে, তো তুমি এখানে স্কয়ারটা উঠাই দাও, ওই পাশে রুট হয়ে যাবে। তো x প্লাস 2 ভাগ x ইকুয়াল কি রুট ওভার 1.5। তো x প্লাস 2 ভাগ x ইকুয়াল তোমার রুট করলে কত, সেটাকে এটাকে তোমার রুট করলে আসে হচ্ছে, এটা কত আসে রুট করলে, আসে তোমার 1.2247। রুট করলে তোমার আসে কি 1.2247, এটা তোমার আসে রুট করলে। এখন তুমি এবার এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দাও। তো এক্স প্লাস 2 ইকুয়াল এক্স এই পাশে আছে ভাগ, ওই পাশে গেলে গুণ হবে। তো 1.2247 ইন্টু তোমার হচ্ছে এক্স। এবার তুমি এক্স গুলোকে সব এক পাশে রাখো। তো বা এক্স এটা এই পাশে আছে তোমার কি, বা তুমি 2টাকে ওই পাশে পাঠিয়ে দাও, ওইটাকে এই পাশে নিয়ে আসো। বা তুমি এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দাও। তো 2 রাখো, এক্স কে পাঠাও, এক্স এই পাশে প্লাস ওই পাশে গেলে হয় বিয়োগ। তো 1.2247 বিয়োগ তোমার কি শুধু এক্স। তাহলে বা 2 সমান, তুমি এখানে x কমন নাও, x কমন নিলে 1.2247 মাইনাস তোমার কি এখানে 1। তো বা 2 সমান, এটা থেকে এটা বিয়োগ গেলে কত থাকে x ইন্টু 0.2247। তাহলে তাহলে কি x সমান তোমার লাগবে, তোমার তো x এর মান লাগবে। তো তুমি এখানে x ইকুয়াল, তুমি এবার 0.224 কে ওই পাশে পাঠিয়ে দাও। 0.224 এই পাশে ভাগ, এই পাশে আসলে হবে, এই পাশে গুণ আছে আর এই পাশে আসলে 2 এর সাথে ভাগ হবে। তো 2 ভাগ 0.224
7। তো এটুকু করলে কত আসে? হ্যাঁ, 2 ভাগ 0.2247, এটুকু ভাগ করলে কত আসে? এটুকু ভাগ করলে তোমার আসে 8.9 মিটার। এটাই তোমার অ্যান্সার, 8.9 মিটার। এক্স ইকুয়াল 8.9 মিটার, অর্থাৎ এক্স এর মান বের হয়ে গেছে তোমার কি 8.9। তার মানে কি কিউ টু হতে বা -10 কুলম্ব হতে 8.9 মিটার দূরে প্রাবল্য শূন্য হবে। তো তুমি লিখে দিবা যে কিউ টু হতে 8.9 মিটার দূরে প্রাবল্য শূন্য হবে। আশা করি বুঝতে পেরেছ। না বুঝলে একটু টেনে টেনে দেখো, জাস্ট এটা তোমার শর্ত, এই শর্তটা ধরে জাস্ট তুমি হিসাব করবা, ঠিক আছে? তো এটাই। আর মেইন কথা হচ্ছে কি, বিপরীত ধর্মী চার্জ হলে ছোট চার্জের বাইরের দিকে কোথাও প্রাবল্যটা শূন্য হবে। এই তোমার হচ্ছে কি মেইন লজিক। তো আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে একটু টেনে টেনে। তো চলো এবার আমরা ঘ নাম্বারটা করে ফেলি, ঠিক আছে? ঘ নাম্বারটা শেষ, এবার আমরা ঘটা করে ফেলি। তোমার ঘতে লিখছে +15 কুলম্ব আধান দিয়ে এ ও বি কে ভিন্ন চার্জে চার্জিত করা সম্ভব কিনা ব্যাখ্যা করো। তো এটা তোমার ম্যাথ আসে নাই, এটা তোমার আসছে একটা ব্যাখ্যামূলক কোশ্চেন। তো ব্যাখ্যামূলক কোশ্চেনটাতে বোঝানোর কিছু নাই, এটা তোমার যখন তুমি গাইড কিনবে তখন তুমি গাইড থেকে জাস্ট ব্যাখ্যাটা একটু পড়ে নিবা, তাহলে তোমার হয়ে যাবে। তারপর আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। তোমাকে যে বলছে যে ওই যে 15 কুলম্ব বা 10 কুলম্বের কাছে তোমার এ এ ও বি দুইটা গোলক স্থাপন করছে, ওটার কথাই বলছে যে 15 কুলম্ব চার্জ দিয়ে তোমার এ ও বি কে ভিন্ন চার্জে, কি বলছে, ভিন্ন চার্জে চার্জিত করা সম্ভব কিনা। তো তুমি লেখো যে মনে করো 15 কুলম্ব চার্জ, এই তোমার 15 কুলম্ব, এটা তোমার কি ধনাত্মক চার্জ, এটা তোমার ধনাত্মক চার্জ। তো এইটার পাশে তোমার কি এ ও বি গোলককে তোমার যদি আনে, তো এই দেখো তোমার এ গোলককে তোমার আনছে আর তোমার বি গোলককে তোমার পাশাপাশি নিয়ে আসছে, ঠিক আছে? বলছে এ ও বি কে, আর বলছে না যে এ ও বি কে পাশাপাশি রাখা হলো। তো পাশাপাশি মানে একদম কাছাকাছি রাখা হয়েছে আর কি এ ও বি কে। দেখুন এই একটা গোলক, তো আমরা জানি কি একটা গোলকে তোমার নর্মালি ইলেকট্রন প্রোটন সবই থাকে। তো এখানে তোমার মনে করো ইলেকট্রন আছে, এই তোমার এই যে তোমার প্রোটন প্লাস, ইলেকট্রন মাইনাস, প্লাস মাইনাস সব আছে। এখানে তোমার এই যে প্লাস মানে প্রোটন মাইনাস ইলেকট্রন সবই তোমার এখানে আছে। তো এখন তুমি যখন এই দুইটাকে পাশাপাশি রাখছো ভালো কথা, এখন এইটার পাশে তুমি 15 কুলম্বকে আবার আনছো, বলছো না 15 কুলম্ব আদান দিয়ে। তো 15 কুলম্বটা কি তোমার প্লাস না? 15 কুলম্বটা তোমার তো প্লাস, এই যে প্লাস 15 কুলম্ব, এটা তোমার ধনাত্মক, এটা তোমার কি, এটা তোমার হচ্ছে কি ধনাত্মক একটা গোলক, আর এটা এগুলো তো নিরপেক্ষ। এখন তুমি ধনাত্মক কোনো কিছু যখন তুমি কাছে আনবা, তখন আমরা জানি কি প্লাস আর মাইনাস আকর্ষণ করে, প্লাস ও মাইনাস আকর্ষণ করে, প্লাস মাইনাস কি করে, আকর্ষণ করে। তো তোমার প্লাস মাইনাস আকর্ষণ করে, তাহলে এই প্লাসের আকর্ষণে তোমার এই যে এই গোলকের যে মাইনাস গুলো আছে এগুলো সব মানে একদম কাছাকাছি চলে আসবে। তোমার মাইনাস গুলো সব একদমই পাশে, এই কাছাকাছি মাইনাস গুলো চলে আসবে। আর বি গোলক থেকে ইলেকট্রন গুলো তোমার আকর্ষিত হয়ে এদিকে চলে আসবে, এদিকে চলে আসবে। তো তোমার এই যে তোমার বি গোলকের, ঠিক আছে, তোমার বি গোলকের ইলেকট্রন গুলা সব আকর্ষিত হয়ে এই গোলকে চলে আসবে। তাহলে এই গোলকটা তোমার কি হয়ে যাবে, ঋণাত্মক, তোমার মাইনাস চার্জ হয়ে যাবে, ঋণাত্মক বা তোমার কি নেগেটিভ চার্জ হয়ে যাবে। আর এইখান থেকে যেহেতু ইলেকট্রন গুলো সব বের হয়ে তোমার এইখানে চলে আসবে, তো তোমার বি থেকে ইলেকট্রন গুলো কোথায় চলে আসবে, তোমার বি থেকে ইলেকট্রন গুলো যেহেতু তোমার এতে চলে আসবে, তো বিতে তো তোমার সব প্লাস, তাহলে তোমার বিটা কি হয়ে যাবে, ধনাত্মক হবে, ধনাত্মক। তো বি তোমার তখন কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে, ধনাত্মক বা তোমার হচ্ছে কি প্লাস চার্জে চার্জিত হবে। তো এইভাবেই 15 কুলম্ব চার্জকে তোমার এ ও বি এর কাছাকাছি আনলে তোমার এ ও বি কি হবে, ভিন্ন চার্জে চার্জিত হবে। ভিন্ন চার্জ, একটা হচ্ছে ধনাত্মক চার্জে, তোমার বি গোলক হচ্ছে ধনাত্মক চার্জ, আর এ গোলক হচ্ছে তোমার কি ঋণাত্মক চার্জ। তো এইভাবে তুমি চিত্র এঁকে ব্যাখ্যাটা করে দিবে। তো আশা করি বুঝতে পেরেছো। আর বাকি ক্লাসগুলো আমরা এইভাবে আপলোড করে দিব, সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।